আপনার ছোটবেলার কথা মনে আছে? সেই ছোট্ট আপনি, চোখ ভরা স্বপ্ন, মুখ ভরা হাসি। ও এখনও বেঁচে আছে আপনার ভিতর। ওর জন্য করেন, আর একবার ওর জন্য করেন। প্রুভ এভরিওয়ান রং। সবাইকে হতাশ করে দেন, সবার একবার মন খারাপ করে দেন, কিন্তু একবার নিজের স্বপ্নের রাস্তায় হাঁটেন। একবার একবার নিজের জন্য বাঁচেন। পৃথিবীর সব মানুষ যদি ভ্যানিশ হয়ে যায়, আপনার সফলতা দেখার জন্য যদি কেউ না থাকে, তবুও কি আপনি এভারেস্ট জয় করতেন? আচ্ছা বলেন তো, আপনার জীবনের কোন সিদ্ধান্তগুলো আপনার একান্ত নিজের, আর কোনগুলো এই ভেবে নেয়া যে লোকে কি বলবে? আরে লোকে কি বলবে সেটা লোকদেরকেই ভাবতে দেন। আপনি সারাদিন এটা নিয়ে চিন্তা করেন কেন? হাজব্যান্ডের অত্যাচার নীরবে সহ্য করছি, কারণ লোকে কি বলবে। পরীক্ষায় যেভাবে হোক পাশ করতেই হবে, কারণ পাশের বাসার রহিম সাহেব কি বলবে। চাকরি ছেড়ে একটা নিজের ব্যবসা শুরু করতে চাচ্ছি, কিন্তু লোকে কি বলবে। সুখী না হলেও এমন একটা সম্পর্ক সুপার গ্লু আঠা দিয়ে শক্ত করে ধরে রাখতে চাইছি, কারণ লোকে কি বলবে। অথচ সারাদিন না খেয়ে থাকলেও আপনাকে কেউ দেখতে আসবে না। আপনার ছোটবেলার কথা মনে আছে? সেই ছোট্ট আপনি, চোখ ভরা স্বপ্ন, মুখ ভরা হাসি। ও এখনও বেঁচে আছে আপনার ভিতর। ওর জন্য করেন, আর একবার ওর জন্য করেন। প্রুভ এভরিওয়ান রং। সবাইকে হতাশ করে দেন, সবার একবার মন খারাপ করে দেন। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মারা যাবেন। এর চেয়েও বড় মোটিভেশন কি আপনার দরকার আছে? এভাবে যদি আপনি 100 বছরও বাঁচেন, মৃত্যু শয্যায় আপনার দীর্ঘশ্বাস আর হতাশা ছাড়া ওই মানুষগুলো, যে মানুষগুলোর জন্য আপনি জীবন নষ্ট করে দিয়েছেন, সেই মানুষগুলোকে আপনি পাশে পাবেন না। তখন আর আফসোস করে লাভই হবে না। তখন মনে হবে আমি এটা তো করতে পারতাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর একবার নিজের স্বপ্ন পূরণের রাস্তায় নামেন, নিজের মতো করে বাঁচেন। আর আপনি যদি নিজের মতো বাঁচেন, নিজের মতো করে ভালো থাকতে পারেন, তাহলে আপনার পাশের মানুষগুলো ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।